বাংলাদেশ জাতীয়তাবাদী দল 16 নং ওয়ার্ডের আমাদের এই আঞ্চলিক এলাকার মানবিকা এলাকায় আজকে শহীদ ছাত্রনেতা আবু সাইদ মুগ্ধ সহ তাদের আত্মার মাগফিরাত কামনা করে পাশাপাশি যত ছাত্রনেতা নিহত হয়েছে তাদের স্মৃতির প্রতি সম্মান রেখে শ্রদ্ধা জানিয়ে আজকের আয়োজন অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মহানগর বিএনপির বিপ্লবী সাবেক যুগ্ম আহ্বায়ক ভবন কলেজের সাবেক জিএস আল্লাহ সুরুজ আহমেদ আছেন অত্র ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর সাবেক কাউন্সিলর বিজয়বাড়ির মোস্তাফুদ্দিন চৌধুরী মুসা মহানগর কৃষক দলের আহ্বায়ক আতাউর রহমান আছেন অত্র ওয়ার্ড বিএনপি সভাপতি হাজী বিল্লাল হোসেন সারা বিভিন্ন সম্পাদক আমিনুল ইসলাম সাংগঠনিক সম্পাদক শওকত বাবু 17 নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মিজানুর রহমান আমাদের সফর সঙ্গী আমাদের একসময় ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হাজী শহীদ এবং ভিপি মোস্তফা কামাল মুকুলের ভাই বাবুল সহ আমাদের মহানগরের সদস্য সচিব ভুবন বিশ্বাস দপ্তর সম্পাদক খুরশিদ আলম মনসুর যুগ্ম আমাদের আহ্বায়ক স্বেচ্ছাসেবক মনসুর আহমেদ আমাদের যুবদল নেতা মনির জুয়েল তো অনেকেই এখানে উপস্থিত আছে কোনাবাড়ি যুবদলের সদস্য সচিব আদিশ্য নেতৃবৃন্দ মুসলিম আসসালামু আলাইকুম। আমি সময় নিতে চাচ্ছি না এই জন্য যে আকাশের অবস্থা অনেক খারাপ হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যে বৃষ্টি আমি মনে হচ্ছে এখানে দীর্ঘক্ষণ যাবত অপেক্ষা করছেন। আমি শুধু শহীদ ছাত্রনেতা যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। পাশাপাশি আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 6 বছর কারাভোগের পর গত 3 দিন আগে মুক্তি পেয়েছেন। একজন প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে বিদায় নিয়েছেন, পালিয়ে গেছেন ভারতে। আরেকজন প্রধানমন্ত্রী কারাগার থেকে 6 বছর পর মুক্ত বাতাসে এসেছেন। এটি কারা করেছে? এদেশের ছাত্র সমাজের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবং বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী ওনারা যেদিন বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে ঢাকার তাই বঙ্গভবনে ডেকেছেন মত বিনিময় করার জন্য। প্রথম দিনেই প্রথম মিটিংয়েই 1 নম্বর এজেন্ডা ছিল খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। সেদিন সেনাবাহিনী সহ 3 বাহিনী এবং বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল একটি দাবিতে তারা একমত হয়েছে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তিনি আমাদের মধ্যে মুক্তি পেয়েছেন। মুক্তি পেয়ে উনি 1 মিনিট বক্তব্য রেখেছেন, আপনারা দেখেছেন টেলিভিশনে এবং ফেসবুকে দেখেছেন। ওনার সেই আহ্বান কি ছিল? প্রিয় ভাই বোনেরা, আপনারা আমার জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন, আমার মুক্তির জন্য আন্দোলন করেছেন। আমি মুক্ত হয়েছি, আমি দেশে শান্তি চাই, এদের ছাত্র সমাজকে শ্রদ্ধা জানিয়েছেন। উনি আগামী দিনে হয়তো বাংলাদেশের আর প্রধানমন্ত্রী হবেন না, শারীরিক অবস্থা ওনার অনেক খারাপ, কিন্তু উনি কখনোই বাংলাদেশের জনগণকে বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের মান সম্মান হানি করে ছোট করে বক্তব্য দেননি। উনি মার্জিত নেত্রী ছিলেন। উনি আমরা যাদেরকে নিয়ে গর্ব করতে পারি সেই বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ, উনি মৃত্যু সজ্জায় বলতে পারেন। ওনার শারীরিক অবস্থা অনেক খারাপ, তার জন্য আপনার সকলে দোয়া করবেন সেই খালেদা যেন সুস্থ হয়ে বেঁচে থাকতে পারে সেই প্রত্যাশা রাখছি। পাশাপাশি আমরা দীর্ঘদিন বাংলাদেশ জাতীয় দলের বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের 16 কোটি মানুষের সামনে কথা বলতে পারে নাই, টেলিভিশনে আসতে পারেন নাই। কিন্তু আমরা দেখলাম সেই যেদিন ছাত্র জনতা আন্দোলন সংগ্রামকে এই সরকারের পতন ঘটিয়েছে সেদিন টেলিভিশনে বক্তব্য দিয়েছেন, জাতীয় দেশে বক্তব্য দিয়েছেন। তার একটি কথাই ছিল আজকে ছাত্র সমাজকে শ্রদ্ধা রেখে বক্তব্য দিয়েছেন যে আপনারা আজকে ছাত্র সমাজের সেই আবু সাইদ মুগ্ধ সহ যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত করেছেন এবং তাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা ক্ষমতায় এসেছি এবং আমাদের এই বাংলাদেশের মানুষকে শান্ত থাকতে বলেছেন। আপনাদের এলাকায় আমাদের এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ দিয়েছেন। আমি বলবো আপনারা সকলেই ধৈর্য ধারণ করুন। আমরা আওয়ামী লীগের মতো হাসিনার মতো এলাকা ধ্বংসাত্মক কার্যকলাপ করতে চাই না। আমাদের এলাকায় শান্তি বিরাজ করতে চাই, শান্তি মতো যেন এলাকার মানুষ থাকতে পারে, সুখে দুঃখে আপনাদের পাশে আমরা সকলে থাকতে পারি সেই প্রত্যাশা রেখে আমি আবারও যারা আয়োজন করেছেন
সেই মনিরুজ্জামান, জলিল, সোবান সহ অত্র এলাকার অসংখ্য ফজল নেতৃবৃন্দ যারা আছে সকলকে ধন্যবাদ জানিয়ে বাসন ফ্যামিলির পক্ষ থেকে আমি কথা শেষ আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জামান হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।